হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, এবার আপনাদের রেশন নিতে গেলে আপনাদের আর কোথাও কিন্তু যেতে হবে না। এবার আপনারা রেশন এটিএম ব্যবস্থার মাধ্যমে আপনারা রেশন নিতে পারবেন। ইতিমধ্যে এই ব্যবস্থা আপনাদের চালু হয়ে গেছে এবং অনেকে কিন্তু এই সুবিধা পাচ্ছেন। তো কি এই রেশন ব্যবস্থা এবং আমাদের রাজ্যে কবে থেকে চালু হচ্ছে এবং আপনাদের এই রেশন এটিএম ব্যবস্থার মাধ্যমে আপনারা কীভাবে সুযোগ সুবিধা পাবেন, কবে থেকে আপনাদের চালু হচ্ছে, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন, আপনাদের বলা হচ্ছে রেশন লাইনে দাঁড়ানোর দিন শেষ, উড়িষ্যায় চালু হলো দেশের প্রথম শস্য এটিএম, কিভাবে কাজ করবে। এখানে আপনাদের বলা হচ্ছে যে উড়িষ্যার খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে রাজ্যের 30টি জেলায় এই এটিএম বসানো হবে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী অন্য রাজ্যেও এই এটিএম বসানো হবে, অর্থাৎ বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে সে সমস্ত রাজ্যেতেও আপনাদের এই এটিএম কিন্তু আসতে চলেছে। আপাতত ভুবনেশ্বর মনবেশ্বরে বসানো হয়েছে এই এটিএম। বৃহস্পতিবার রাজ্যে খাদ্য সরবরাহ এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী কৃষ্ণচন্দ্র পাত্র সেই এটিএম উদ্বোধন করেন। গত 20 জুন মন্ত্রী ঘোষণা করেছিলেন এক সপ্তাহের মধ্যে শস্য এটিএম বসানো হবে। সেই সঙ্গে জানানো হয় এই এটিএম থেকে রেশন পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্ড দেওয়া হবে। সেই ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার শস্য এটিএমে উদ্বোধন করেন মন্ত্রী। তিনি জানিয়েছেন সমস্ত জেলা সদরে এই এটিএম বসানো হবে। মন্ত্রীর কথায় বর্তমানে 50 লাখেরও বেশি ভুয়ো রেশন কার্ড রয়েছে। সেই সব রেশন হোল্ডারদের চিহ্নিত করে গ্রাহক তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে। নতুন গ্রাহকদের নাম অন্তর্ভুক্ত করার কাজও চলবে। পাশাপাশি এই কাজ করার জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী জানিয়েছেন যে রাজ্যের 30টি জেলায় ধীরে ধীরে এই এটিএম বসানো হবে এবং এক রেশন কার্ড প্রকল্প অনুযায়ী তারপর অন্য রাজ্যেও এই এটিএম কিন্তু বসানো হবে। উড়িষ্যায় খাদ্য দপ্তর সূত্রে খবর, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমকে অর্থাৎ পিডিএস আরও প্রসারিত করার লক্ষ্য এই ধরনের এটিএম চালু করা হয়েছে। এই এটিএমে একটি টাচ স্ক্রিন থাকবে, সেখানে রেশন কার্ডের নাম্বার বসাতে হবে। রেশন কার্ডের নাম্বার বসাতেই বায়োমেট্রিক অথেন্টিকেশন চাইবে, তখন নিজের আঙুল এই জায়গায় দিতে হবে। বায়োমেট্রিক অথেন্টিকেশন হওয়ার পর আমাদের পরিমাণ মতো চাল বেরিয়ে আসবে এটিএম থেকে। গ্রাহকদের 25 কেজি পর্যন্ত চাল পাবেন এই এটিএম থেকে। নতুন এই স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে রেশনের দোকানে দীর্ঘ লাইনে ছবিটাও লাভে মনে করছেন অনেকে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেশন তোলার পরিবর্তে এই ধরনের এটিএম থেকে রেশন তোলা অনেক সহজ হবে, সময়ও বাঁচবে। শুধু তাই নয়, রেশন ডিলারদের বিরুদ্ধে মাঝে মধ্যেই যে দুর্নীতি অভিযোগ ওঠে সেই দুর্নীতিও ঠেকানো যাবে বলে মনে করা হচ্ছে। আশা করছি আপনাদেরকে পরিষ্কারভাবে জানাতে পেরেছি। আপনাদের কিন্তু উড়িষ্যা রাজ্যে ইতিমধ্যে কিন্তু আপনাদের রেশন এটিএম মেশিন কিন্তু বসানো হয়ে গেছে এবং অনেকে কিন্তু এই রেশন এটিএম মেশিন থেকে সুবিধা পাচ্ছেন। বাকি যে সমস্ত রাজ্যগুলো রয়েছে এক দেশ এক রেশন কার্ড অনুযায়ী আপনাদের প্রত্যেকটা রাজ্যই কিন্তু এই আপনাদের রেশন এটিএম মেশিন আসতে চলেছে এবং খুব শীঘ্রই আপনাদের আসতে চলেছে। এটা পুরোপুরি আপনাদের যে এটিএম মেশিন থাকে সেরকম আপনাদের টাচ স্ক্রিনের মতো আপনাদের এর কাজ করা হবে। এতে কি হচ্ছে, আপনাদের যে ভুয়ো রেশন কার্ডগুলো রয়েছে, বাকি যে সমস্ত রেশন কার্ডগুলো রয়েছে, যারা অতিরিক্ত রেশন পাচ্ছেন সেক্ষেত্রে সেই সমস্ত রেশন কার্ডগুলো আপনাদের বাতিল হয়ে যাবে যখনই সেই সমস্ত রেশন কার্ডগুলো স্ক্যান হবে। তো বন্ধুরা, এর পরবর্তীকালে আরও নতুন আপডেট এলে আপনাদেরকে জানিয়ে দেবো। আপাতত এইটুকু আপডেট এসেছে এবং আপনার পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত যাবেন। ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন। শেষ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।